তোমরা তো অনেকেই রেস্টুরেন্টে গিয়ে চিকেন রেশমি কাবাব খেয়েছো, কিন্তু তোমরা কি জানো এই রেস্টুরেন্টের মতো চিকেন রেশমি কাবাব কোনো তন্দুর ছাড়া বাড়িতে কি করে সহজে বানিয়ে নেওয়া যায়, যার স্বাদ হয় একদম রেস্টুরেন্টের মতো। তাহলে চলো এই রেশমি কাবাব বানাতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর এই রেসিপিতে থাকছে একটা স্পেশাল গ্রিন চাটনির রেসিপি, যেটা কিন্তু কাবাবের সাথে দারুণ লাগে খেতে। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমাদের ঠিক এইরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে চিকেনগুলো ঠিক এইভাবে ভাজ করা যায়। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব একটা অর্ধেকটা লেবুর রস। এবার সমস্ত কিছুকে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো চিকেনটাকে মাখানো হয়ে গেলে আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব 1 ঘন্টার জন্য। এটা হলো চিকেনের ফার্স্ট ম্যারিনেশন। এবার আমি অন্যদিকে আগের থেকে সোক করে রাখা 1/2 কাপ পরিমাণ কাজু আর 1/2 কাপ পরিমাণ আমন্ড বাদাম নিয়ে নিলাম। এবার আমাদের আমন্ডগুলোকে ছাড়িয়ে নিয়ে কাজু আর আমন্ডের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের কাজু আমন্ডের পেস্ট কিন্তু রেডি। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ হাঙ্কার্ড বা জল ঝরানো টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম, বানিয়ে রাখা কাজু বাদাম আর আমন্ডের পেস্টটা, 1/2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ পরিমাণ মিহি করে কুচনো ধনেপাতা, 1/2 চামচ পরিমাণ শামরিচ, 1/2 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো, 1/4 চামচ জায়ফল গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ চিনি। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে তোমরা এখানে এটা একটু টেস্ট করে দেখবে এই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার এখানে অল্প পরিমাণ আরো নুন আর মিষ্টি লাগতো, তাই আমি এখানে অ্যাড করলাম। নুন আর মিষ্টি দেওয়ার পর আরো একবার ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেনটা দেওয়ার পর চিকেনের সাথে আমাদের ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। চিকেনটার সাথে ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে ওভারনাইট ম্যারিনেট হতে রেখে দেব ফ্রিজের মধ্যে। তোমাদের কাছে যদি টাইম কম থাকে তাহলে তোমরা অ্যাটলিস্ট 2 ঘন্টা ম্যারিনেট করবে, কিন্তু ওভারনাইট ম্যারিনেট করলে কাবাবগুলো খুব সফট হয়। এবার আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা, 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা, 2 খানা রসুন, 1/2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, 1/4 পরিমাণ পেঁয়াজ, 1/4 চামচ নুন, 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত কিছুর আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের কিন্তু পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ হাঙ্কার্ড বা জল ঝরানো টক দই। তারপর এই হাঙ্কারটাকে আমাদের প্রথমে ভালো মতো একবার ফেটিয়ে নিতে হবে। ভালো মতো ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে সবুজ পেস্টটা অ্যাড করব। সবুজ পেস্টটা দেওয়ার পর আমাদের দইয়ের সাথে ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কিন্তু ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরও আমাদের ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে একটু টেস্ট করে দেখে নেব এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার এখানে আর একটু চিনি লাগতো, তাই আমি এখানে একটু চিনি অ্যাড করলাম। চিনি দেওয়ার পর আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের গ্রিন চাটনির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, তাহলে কিন্তু আমাদের গ্রিন চাটনি একদম রেডি হয়ে যাবে। এবার আমি অন্যদিকে কাবাব গাঁথবার জন্য যে স্কিউয়ার্স লাগে
সেটাকে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাবাব বানানোর সময় কাঠিগুলো পুড়ে না যায়। এবার আমি ওভারনাইট ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নেব। তারপর আমাদের হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। এবার আমি কাবাবগুলোকে গেঁথে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্কিউয়ার। এবার এই স্কিউয়ারের মধ্যে চিকেনটাকে ঠিক এইভাবে ফোল্ড করে এরকম ভাবে আমি গাঁথতে থাকবো। তোমরা কিন্তু এই স্টেপটা ভালো করে লক্ষ্য করবে। ঠিক এইরকম ভাবে তোমাদের চিকেনগুলোকে স্কিউয়ারে গেঁথে নিতে হবে। আমি এক একটা স্কিউয়ারে 4খানা মতো চিকেন গেঁথে নিচ্ছি। আমাদের একটা কাবাবের স্টিক রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য জায়গায় রেখে দিলাম। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাবাবগুলোকেও গেঁথে নেব। আমাদের সমস্ত কাবাবগুলো গাঁথা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা গ্রিল প্যান বসিয়ে নিলাম। তোমাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তাহলে তোমরা নর্মাল তাওয়াও ব্যবহার করতে পারো। আমাদের গ্রিল প্যানটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা ভালো মতো আমাদের প্যানের গায়ে মাখিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে একে একে বানিয়ে রাখা কাবাবের স্টিকগুলো দিয়ে দেব। এবার আমাদের এই কাবাবগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ আমাদের চিকেনগুলো সেদ্ধ হচ্ছে আর এর গাগুলো হালকা পুড়ে পুড়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর আমাদের এই কাবাবগুলোকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে আর ওর ওপর অল্প অল্প করে ঠিক এইভাবে বাটার ব্রাশ করে দিতে হবে। যেহেতু এটা রেশমি কাবাব, তাই এর গাটা রেশমের মতন চকচকে আর স্মুথ হবে। প্রায় 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখো আমাদের রেশমি কাবাবের গায়ের কালারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ঠিক এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবগুলোকে ভাজলে কিন্তু এর চারদিকটা ভালোভাবে কুক হবে। তোমরা দেখো বেশ কিছুক্ষণ ধরে আমাদের কাবাবগুলো ভাজবার পর আমাদের কাবাবগুলোর গাগুলো হালকা পুড়ে পুড়ে এসছে আর আমাদের চিকেনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এই কাবাবে তন্দুরের ফ্লেভার আনবার জন্য আমি গ্রিল প্যানের মধ্যে একটা ছোট স্টিলের বাটি দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব জ্বলন্ত কাঠকয়লা। তারপর ওর ওপর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার সাথে সাথে যখনই এর থেকে ধোঁয়া উঠবে তখনই আমি সাথে সাথে এর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তোমাদের কাছে যদি কাঠকয়লা না থাকে তাহলেও তোমরা কাবাবের স্মোকি ফ্লেভার আনতে পারো। তার জন্য তোমাদের গ্যাসের ফ্লেমে এই কাবাবগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা করে পুড়িয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্টের মতো চিকেন রেশমি কাবাব। এবার শুধু গ্রিন চাটনি, পেঁয়াজ আর লেবুর সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। আমি হলফ করে বলতে পারি আমার এই রেসিপিটা হুবহু ফলো করলে তোমাদের বাড়ির রেশমি কাবাবের স্বাদও হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। তাহলে দেরি না করে বাড়িতে যে কোনো দিন এটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এখনো অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।